দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, জুলাই সনদকে সম্মান করে হ্যাঁ ভোট দিন। নাইকোর কাছে 12,371 কোটি টাকা চেয়ে 512 কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ। তাদের হাতে মানুষ আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে, জনসভায় জামায়াতের আমির। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে চাই, রংপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান। আগামী 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখবেন, নোয়াখালীতে জামায়াত আমির। এনসিটি টার্মিনাল হস্তান্তর নিয়ে শ্রমিক, কর্মচারী ও বন্দর কর্তৃপক্ষ মুখোমুখি। এরপরে আছে সমকাল, প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ, গণভবনের পাশেই হবে প্রধানমন্ত্রীর বাসভবন। ভোটের আগেই এনসিটি চুক্তি করতে তড়িঘড়ি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ভোটের হার বাড়ানোর চ্যালেঞ্জ, সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে জোর প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। দুদক সংস্কারের বিপক্ষে ছিলেন 7 উপদেষ্টা। ন্যায় ও ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, নোয়াখালীতে জামায়াত আমির। যুগান্তরের শিরোনাম, ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেবেন, রংপুর ও বগুড়ায় তারেক রহমান। বিভিন্ন স্থানে পোস্টার ও রঙিন ব্যানারের ছড়াছড়ি, মানা হচ্ছে না আচরণবিধি। 13 তারিখ থেকে দেশের চিত্র পাল্টে যাবে, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার জনসভায় জামায়াত আমির। সর্বশেষ দ্য ডেলি স্টারের শিরোনাম, তারেক 6 ভোট ফর ইয়েস ইন রেফারেন্ডাম, অনলি 78 উইমেন ইন পোলস, আ থার্ড উইথ ফ্যামিলি লিঙ্ক, ভোটিং এজ 16, 1 crore জবস। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।